মন্ত্রীদের আমার পিছু ঘোরা উচিত। আই এম সিটিং অন গোল্ড মাইন, 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার। মন্ত্রী আমার পিছে পিছে ঘুরবে পার্থ ভাই। ভোলার মানুষের ঘুম ভাঙবে হেলিকপ্টারের আওয়াজে, বিলিয়নিয়ার আসবে ভোলাতে। আমি ভোলাকে তো সেভাবে চাই। আমি গ্যাসে পরিপূর্ণ, আপনি আমাকে ভ্যালু করেন। আজকে ভোলা ব্রিজ, আজকে আমি মন্ত্রীদের পিছে পিছে ঘুরি। কাউকে বলে আমাকে একটা এয়ারপোর্ট দেন, কাউকে বলে আমি একটা তেল দেয়, কাউকে বলি আমাকে একটু এয়ারপোর্ট করে দেন, আমাকে বিশ্ববিদ্যালয় এবং আমার ভোলা ব্রিজ সেতু। অনেকেই এটা কনফিউশন যে এই বাজেটের মধ্যে কেন ভোলা বরিশাল সেতুর কথা আসলো না। আমি মনে হয় কয়েকবার আমার সেতু মন্ত্রী সাহেবকে ফোন করেছি, জানতে চেষ্টা করেছি, উনি আমাকে আশ্বস্ত করেছে ডিপিপি অনুমোদন হবে, তারপর G2G অথবা পিপি আদল হবে। এবার এটা কবে হবে আমি জানতে চাচ্ছি। এয়ারপোর্ট আমি ভোলাবাসীর জন্য ঢাকা আসার জন্য চাচ্ছি না, বিকজ ওয়ান্স এই ইনফ্রাস্ট্রাকচার, যে নদী ভাঙানোর জন্য আমাদের আলী সাহেবের পিছু ঘুরি, মন্ত্রীদের আমার পিছু ঘোরা উচিত। আই এম সিটিং অন গোল্ড মাইন, 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার। মন্ত্রী আমার পিছে পিছে ঘুরবে পার্থ ভাই। ভোলার মানুষের ঘুম ভাঙবে হেলিকপ্টারের আওয়াজে, বিলিয়নিয়ার আসবে ভোলাতে। আমি ভোলাকে তো সেভাবে চাই। ভোলা মাস্ট বি দ্য ওয়ার্কশপ অফ বাংলাদেশ, ভোলা মাস্ট বি দ্য তামিলনাডু অফ ইন্ডিয়া, ভোলা মাস্ট বি দ্য শোজু অফ চায়না, ভোলা মানুষ দ্য সেলানাগর অফ পেনাং অফ মালয়েশিয়া। আপনারা ভোলাকে আলাদা ভোলা ডেভেলপমেন্ট কমিটি করেন। আমার হাসপাতালের জন্য ভোলার জন্য ঘুরতে হচ্ছে, আমার একটা এয়ারপোর্ট তো সম্ভবই না, আমার বলে দিচ্ছে টাকা পয়সা নাই, এয়ার স্ট্রিপ যদি। আমি কেন চাচ্ছি, যাতে একটা বিদেশি যখন ইনভেস্ট করতে আসে তখন সেই ইনফ্রাস্ট্রাকচারের কথা জিজ্ঞেস করে। আমি ভোলা আর ঢাকায় আসার জন্য প্লেন চাই না, আমি এই জন্য চাচ্ছি তারা জিজ্ঞেস করে হসপিটালের কি অবস্থা, ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, স্কুল কলেজের কি অবস্থা, সব ভোলা ব্রিজের কি অবস্থা। এই যে ভোলা ব্রিজ সেতু, আমাদের সেতুটা, এটা কবে হবে বাজেটে কেন না। আমি মাননীয় অর্থমন্ত্রীকে রিকোয়েস্ট করবো, আপনি একটু ভেঙে বলে দিবেন যে কেন নাই, কি হতে পারে, কবে হতে পারে, আপনার স্পিচ যখন হবে। তো এই পুরো জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ভোলাকে আপনারা ইউজ করেন। ভোলা কুড বি দ্য হার্ট, ভোলা কুড বি দ্য মানে হার্ট অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আর এই কারণে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে ভোলা ডেভেলপমেন্ট কমিটি নামে একটা কমিটি যদি করে ভোলাকে আলাদা বরাদ্দ বা ভোলার আলাদা জিনিসগুলো, এবং আমাকে যদি, যেহেতু আমি সরকারের পার্ট না, আমি কোনো মন্ত্রী না বা আমার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, আমাকে এরকম একটা অ্যাক্সেসিবিলিটি করে দেওয়া যাতে আমি আমার কাজগুলি খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসতে পারি। মাননীয় স্পিকার, আমি আর বেশি সময় নেব না। আমি আবার সরকারকে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমি কংগ্রাচুলেট করি। এবং আমরা দেশবাসী এবং আমরা সবাই বসে আছি যে এই চুক্তির ডিটেলসগুলি আমরা ইনশাল্লাহ কবে জানবো, যাতে করে আমরা ডিটেলস আলাপ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।